এখানে লাশের বহর পড়ে থাকতো। আমাদের কিন্তু এখনো নিষিদ্ধ করা হয়নি, আমরা নিষিদ্ধ সংগঠন না। গণ অধিকার পরিষদ তারা এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছিল, আমরা বসা ছিলাম, তারা অতর্কিত ভাবে হামলা চালালো, আমাদের কয়েকজন আহত করছে, কিন্তু সেনাবাহিনীর দিকে তাকাইয়া আমরা সামনে বাড়ি নাই। সেনাবাহিনী বলছে যে না আপনারা দাঁড়িয়ে যাইবেন না, আমরা দেখছি, আমরা ডিল করছি, আমরা আশার সৈনিক, আমরা সেনাবাহিনীর সৈনিক, আমরা সেনাবাহিনীর কাছে বিচার দিচ্ছি। জিএম কাদের জিন্দাবাদ থাকবে, জিএম কাদের পক্ষে মরতে হয় মরবো, লড়তে হয় লড়বো। আমাদের পার্টি অফিসে অন্যভাবে হামলা করেছে, আমরা এর বিচার চাই। আমরা সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী থাকতো আমাকে পিটাইতে, আমরা বিচার চাই। আমরা হুসেন মোহাম্মদের সাথে লোক, আমরা হুসেন মোহাম্মদ তিন বাহিনী প্রধান ছিল, আর চার নেতৃত্বে আমরা আছি। আমরা কোনো অন্যায় না, চাঁদাবাজি না, কিচ্ছু করিনি। আমরা ভাই আপনাদের কাছে অপরাধ, আপনি বাইক করেন কেন আমাদেরকে হামলা করলো, আপনার কাছে বিচার চাই। মেইন অফিস রয়েছে কাকরাইলে, সেখানে কিন্তু আমরা রয়েছি। একটু আগেই কিন্তু নূরের দলের সাথে যে জাতীয় পার্টির তো হয়েছে মারাত্মক ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন সংবাদকর্মী বাংলাদেশ টাইমসের, তিনি কিন্তু আহত হয়েছেন। শান্তিপূর্ণভাবে ছিলাম এখানে, আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, আমরা এই মুহূর্তে কথা বলবো একজন স্টুডেন্টের সাথে। আমি জাতীয় ছাত্র সমাজে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক প্রার্থী। আমরা এখানে ছিলাম প্রথম থেকে, আমরা ছিলাম, অবস্থানরত ছিলাম। আমাদের আজকে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বিভিন্ন কার্যক্রম বন্টন করার দিন ছিল, চেয়ারম্যান স্যার আসবেন। এর মধ্যে গণ অধিকার পরিষদ তারা এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছিল, আমরা বসা ছিলাম, তারা অতর্কিত ভাবে হামলা চালালো, ইট পাটকে লুড়ায় মারলো আমাদের উপর, নেতা কর্মীদের উপর অনেক আহত হলো। পরবর্তীতে যখন দেখতেছে যে হামলার পরিমাণ বেড়ে গেছে, সেই পর্যায়ে গিয়ে আমাদের লোকরা ধাওয়া দিছে, তাদের সেনাবাহিনীতে মধ্যে এসে পড়ছে। তারা আসার পরেও তার সেনাবাহিনীতে জিজ্ঞাসা করতে পারেন কারা হামলা অব্যাহত রেখে গেছে। এই দেশে বর্তমানে কি স্বাধীন, আমরা কি স্বাধীনতা কোথায় পেলাম? আমরা 5 আগস্টের পর নাকি দেশ স্বাধীন হয়েছে, কোথায় স্বাধীন হয়েছে? এটা স্বাধীন একটা লাইসেন্সকৃত দল, আমাদের কিন্তু এখনো নিষিদ্ধ করা হয়নি, আমরা নিষিদ্ধ সংগঠন না, আমরা একটা বৈধ দল থাকার পরে আমরা কেন আমাদের কার্যক্রম সঠিকভাবে সুস্পষ্টভাবে আমরা পরিচালনা করতে পারবো না? এরা কেন আমাদের বাধা দিবে? এরা কারা? এরা সরকার, গণ অধিকার পরিষদ সরকার। সরকারের ভূমিকা কোথায় এখানে? আমি তো সরকারের কোনো ভূমিকা, আমরা তো সরকারের ভূমিকা দেখতেছি না। ইন্টারিমের ইন্টারিম কি কোথায়? তারা আমাদের কি সাপোর্ট দিছে, প্রোটোকল দিছে? সেনাবাহিনীরা যদি আমাদের মাঝে না আসতো, যদি না থাকতো, তাহলে হয়তো দেখা যেত এখানে লাশের বহর পড়ে থাকতো, জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা পড়ে থাকতো। পরবর্তীতে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে আমাদের লাশ ঢাকা মেডিকেল, মিটফোর্ড, পিজিতে নিয়ে যাওয়া হইতো, মর্মের মধ্যে রাখা হইতো। এটা কি দেশ? আমরা 5 আগস্টের পর কি দেশ পারি না? এগুলি মব সৃষ্টির দেশ। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে আমি সম্মান বোধ করি যে আমি বাংলাদেশের নাগরিক। কেননা যদি বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও যদি আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাহলে আমি অন্ধ। আমি সরকারের কাছে কোনো দাবি নাই। এই সরকার আমাদের সুষ্ঠু নিরাপত্তা দিতে সক্ষম না, এদের দ্বারা কোনো কিছু সম্ভব না। এতটুকু আমাদের এখন বর্তমানে জিএম কাদের স্যার যদি আছে ক্ষমতায়, এইসব মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অতি শীঘ্রই একটি ব্যবস্থা নিব। অতএব জিএম কাদের স্যার আমাদের সাথে আছেন, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন, ছিলেন, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। জাতীয় পার্টিকে কেউ কখনো মুছে ফেলতে পারবে না। জাতীয় পার্টি ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, জাতীয় ছাত্র সমাজ জিন্দাবাদ।